এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। একটা কমন প্র্যাকটিসের কথা আজকে বলবো, যে আমরা কোন কাজটা করি, রোজই করি এবং তাতে আমাদের ক্ষতি হচ্ছে, হতে পারে না, হচ্ছে। রাতে আমরা বাইরে জামা কাপড় শুকোতে দিই, এই কাজটা আমাদের করা উচিত না করা উচিত নয় আজকে একটু বলি। বাস্তু বলছে জামা কাপড় ধোয়া কাচার ক্ষেত্রে কিছু নিয়ম পালন করতে হয়, অন্যথায় ভাগ্যের ওপরে নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পায়। দেখুন, নিজেদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবারই লক্ষ্য, এবং নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা জামা কাপড় ধুই এবং সেটাকে ইস্ত্রি করি, ফ্রেশ করে আবার পারফিউম দেয় অনেকে, জামা কাপড়ের মধ্যে পারফিউম ইউজ করে তারা আবার সেটি পরেন, যাতে সুন্দর সুগন্ধি একটা ভাইব তৈরি হয় এবং নিজেদেরও ভালো লাগে। আমাদের ব্যস্ততম জীবনে আমরা অনেকেই অনেক কাজ রাত্রিতে বাড়ি ফিরে আমরা করে থাকি। বাস্তু বলছে যে যখনই আপনারা কোনো কাজ করবেন আগে জানবেন সেই কাজটি সেই সময় করা ঠিক কি ভুল। আজকে আমরা জেনে নেব। দেখুন, সপ্তাহে কোনো কোনো দিন আমরা কাপড় কাচার জন্য রাখবো, অর্থাৎ শুভ, বা সপ্তাহে কোন দিন আমরা জামা কাপড় কাচবো না, অশুভ দিন। এবার জামা কাপড় অনেকে বলে রোজই কাচতে পারি, শুভ অশুভর কি আছে। বাস্তুতে কিছু প্রভাব পড়ে। মঙ্গলবারে আমরা জামা কাপড় কাচবো না। কেন না, মঙ্গলবার দিনটিকে আমরা শক্তি ও সাহসের দিন বলে মনে করি বাস্তুতে। যদি এদিন জামা কাপড় কাচি, পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার দিনও আমাদের কাপড় কাচা উচিত নয়। এই দিনটি শ্রী বিষ্ণু এবং বৃহস্পতি গ্রহের জন্য আমরা উৎসর্গ করে থাকি। এই দিনে কাপড় কাচলে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে পড়ে, এর ফলে আর্থিক ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ি। শনিবার বাড়ির যে কোনো কাজই আমরা অত্যন্ত সাবধানের সাথে করে থাকি, এটাই উচিত। বাস্তু বলছে শনিবার পুরনো জামা কাপড় কাচলে শনিদেব রুষ্ট হন, এ দিনটা ওই কাজের জন্য নয়। এর ফলে আমরা অজান্তেই শনিদেবের রোষের শিকার হয়ে পড়ি। তাহলে কাপড় কাচার জন্য কোন দিনটা আমরা রাখবো? রোববার রাখতে পারি, বুধবার রাখতে পারি, সোমবার রাখতে পারি। ঠিক আছে, ভালো দিন। অনেকেই সকালে কাপড় কেচে ছাদে শুকোতে দেওয়ার পর সারা রাত সেগুলো রেখে দেন। শাস্ত্র বলছে কাজটি উচিত নয়। রাতে জামা কাপড় শুকোতে দিতে নেই, সেই সময় নেগেটিভ এনার্জিরা অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে, সক্রিয় থাকে, অনেক বেশি তারা সক্রিয় থাকে এবং অ্যাগ্রেসিভ থাকে, অর্থাৎ উন্মাদের মতন তারা ঘোরাফেরা করে, একটা শরীরে একটা রোষ নিয়ে যেন তারা ঘোরাফেরা করে, অ্যাক্টিভ থাকে, অ্যাগ্রেসিভও থাকে। তাহলে রাত্রিবেলা দেবেন না। এই শুকিয়ে যাওয়া জামা কাপড় যখন পরদিন পরবেন তখন শরীরে নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে বাধ্য। জামা কাপড় ধোয়ার সময় সেই জলে এক চিমটে নুন দিতে পারেন। এতে জামা কাপড়ে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তার থেকে মুক্তি পেয়ে যাবেন, একেবারেই মুক্তি পেয়ে যাবেন। একাদশীতে, অমাবস্যা তিথিতে জামা কাপড় কাচবেন না। সকালে জামা কাপড় কাচবেন, সূর্যাস্তের পর এই কাজ করবেন না। যদি বাই চান্স সূর্যাস্তর পর জামা কাপড় কাচেন, তবে সেই জামা কাপড়কে ওয়াশরুমে রাখবেন না, বাইরে বারান্দায় একটি বালতির মধ্যে কিছু একটা দিয়ে ঢেকে জামা কাপড়কে রেখে দিন, বা প্লাস্টিকে চড়ি তারপরে রেখে দিন। পরদিন সকালে শুকোতে দেবেন, তারপর ইস্ত্রি করে পরবেন। এটা কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত ভালো একটি টোটকা। এই টোটকাটি পালন করলে, এই নিয়মগুলি পালন করলে আপনাদের কিন্তু আখেরে যথেষ্ট উপকার হবে। দয়া করে এই টোটকাগুলি একটু মেনে চলবেন।